আপনি মাথা নত করলে যদি সম্পর্কটা টিকে যায় তাহলে আপনি মাথা নত করেন, কিন্তু মাথাটা যদি বারবার আপনাকেই নোয়াতে হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ যে সম্পর্কে কোনো সম্মান নেই সে সম্পর্ক টিকিয়ে রেখে লাভ নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাবেন। আপনার কমেন্ট ধরেই আপনার বাড়িতে আমি পৌঁছে যাব ইনশাল্লাহ। তো এই তো সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। এই যে এখানে বসে বসে পেটিস খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। খুব মজার ছিল পেটিসটা। সন্ধ্যার সময় মেহমান এসেছিল, তো তাদের জন্যই পেটিস বা অন্যান্য নাস্তাও আনা হয়েছিল। তো এরাও খেয়েছে, বাচ্চারাও খেয়েছে। এদিকে বাচ্চাকে পড়তে বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করতেছি। 24 ঘন্টা তো কাজের উপরেই থাকি, তারপরও তো শোনা লাগে যে কোনো কাজ করি না, শুয়ে বসে দিন কাটাই। তো যাই হোক, যাদের কথা তাদের মানে যাদের মুখ আছে তারা বলবে, আর যাদের কান আছে তারা শুনবে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, আমি রান্নাবাড়ার কাজে মানে হাত দিচ্ছি। রান্নাবাড়ার কাজে না, মানে কুটা বাছার কাজে। কুটা বাছা করে নিব এখন। এই যে টুকটাক জিনিস রেখেছি, এগুলো কুটে বেছে রাখবো। রাতের বেলাতেই এগুলো কুটে বেছে রেখে দিলে সকালবেলা আমার কাজে অনেক সাহায্য হয়, খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে যায়। তো আমি রাতের বেলা মশলাটা বের করেছিলাম, কারণ এখানে লাউ ভাজি করব, চাল কুমড়া ভাজি, লাউ ভাজি না, এটা চাল কুমড়া দিয়ে আলু দিয়ে ভাজি করব সকালে নাস্তার জন্য। তো এখানে একটু মশলা না দিলে পরে ভালো লাগবে না, চাল কুমড়া যেহেতু একটু খারাপ লাগবে, গন্ধ লাগে একটু। তো তার জন্য আমি মশলার ডিব্বাটা বের করেছি এই রাতের বেলাতে। তো বড় ডিব্বা দেখে সেজন্য পুরোটা গলায় ফেলতেছি, 2 ভাগ করে ফেলবো। রসুনের বাটি এটা। তো এই যে আমি কুটা বাছা করে রেখেছিলাম সকালবেলা, এগুলো সব বের করছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। গরমকাল যেহেতু, মনে হলো যে সবজিগুলো যদি আবার নষ্ট হয়ে যায়, তো কি মনে করে যেন ফ্রিজে রেখেছিলাম। তো আবার বের করে আনছি সকালবেলা। তারপরে এই যে এটা কি মাছ জানি না, অসম্ভব মজার মাছ এটা, আমি সামুদ্রিক মাছ হিসেবেই জানি। আমাকে হাজব্যান্ড বলতেছিল যে এটা সামুদ্রিক মাছ। তো ইলিশ মাছের মতন ঘ্রাণটা হয়েছে, আর তরকারিটা তো সত্যি অনেক মজার হয়েছিল। খাওয়ার পরে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। আর এই যে আমি এখন মাছটা বের করে রাখছিলাম, তারপরে ভিজাই দিচ্ছি। ভিজাই না দিলে বরফ ছাড়াবে না। তো কালকের এই যে মুরগি তরকারি ছিল, তারপরে এমনি সকালবেলা যে রাতের বেলা যে ভাজিটা করেছি, সেই ভাজি ভাত হাজব্যান্ড খেয়ে গেছে, মাদ্রাসায় চলে গেছে আমার ছেলে। এগুলো সব খেয়ে দিয়ে এখন ছোট ছেলেকে খাওয়াবো আর আমি খাবো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরে রান্নাবাড়ার আয়োজনে চলে যাব। এই তো আমি খাওয়া দাওয়া করে ছোট ছেলেকে খাওয়াই দিয়ে রান্নার কাজে হাত দিয়েছি। এই যে এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। এদিকে আমার হেল্পিং হ্যান্ড আপু এসে ঘর মুছে দিয়ে গিয়েছে, ঝাড়ু দিয়ে গেছে। আমিও এই ফাঁকে বিছানাটা একটু গুছাই নিলাম। বিছানাটার অবস্থা খুবই খারাপ, কারণ যতবারই গুছাই ততবারই আমার বিছানাটা আওলায় থাকে, ইচ্ছা করে না মানে বিছানার মধ্যে হাত দিতে। এখন গুছাবো, 10 মিনিট পরে এসে দেখবো বিছানাটা যা তাই হয়ে রয়েছে। মানে বাচ্চাদের যন্ত্রণায় আমার অবস্থা খারাপ। তো যাই হোক, আমি তো এগুলো করতেই থাকি সারাদিন। এই তো বিছানাটা একটু টান করে আমি বিছিয়ে টিছিয়ে সব কিছু ঠিকঠাক করে নিলাম। এদিকে আমি আবার দেখতেছিলাম যে আরেক ঘরটার মোছা হয়েছে কিনা। সব ঘরে আবার ফ্যান চলতেছে, আর প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর এই গরমে তো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এই গরমে আপনাদেরকে বলে রাখি, অবশ্যই প্রচুর পরিমাণে পানি খাবেন, গোসল করবেন, আর রোদে যাবেন না, কারণ রোদের তেজ এখন অনেক বেশি। খুবই খারাপ অবস্থা, বাইরের অবস্থা খুবই খারাপ। তো সবাই সাবধানে থাকবেন। তো এরপরে হচ্ছে গিয়ে আমি হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে মাছটা ভেজে নেব। তেলটা অনেক গরম হয়ে গেছে, এই তেলের মধ্যেই সব মাছগুলো ছেড়ে দেব আর কি। তো এরপরে মাছগুলো আসলে একটু কড়া ভাজা হয়ে গিয়েছিল, একটু মানে কম ভাজা দিলে ভালো হতো মনে হয়, যেহেতু সামুদ্রিক মাছ একটু হালকা ভাজা দিতে হয়। আমি কড়া ভাজা দিয়ে ফেলছিলাম। এই তো ফাইনালি আমার মাছ ভাজা হয়ে গেছে। এই মাছটা খেতে সত্যি কথা খুবই মজার, আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু এই মাছটার নাম জানি না, যার জন্য আমি ক্যাপশনও ব্যবহার করতে পারিনি, থাম্বনেলও ব্যবহার করতে পারিনি। তো কী মাছ জানা রয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি এই যে একটা করে সব মাছ তুলে নিচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছিল যে ভাজা মাছটাই, মানে রান্না করার থেকে ভাজাটাই মনে হয় অনেক মজার। তো এর মধ্যেই এই ফাঁকে আমি কিন্তু একটা মাছের মাথা খেয়ে ফেলেছিলাম, খুব মজা লেগেছিল। ভাজা মাছ দেখলে পরে আমার খুব খেতে ইচ্ছা করে, শুধু আমার না, সবারই খেতে ইচ্ছা করে।
তো যে তেলে মাছ ভাজছি সে তেলেই হচ্ছে গিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, ওই তেলেই হচ্ছে রান্না বাড়া করে নেব। যথেষ্ট পরিমাণে অনেক তেল দিয়েছিলাম, অনেক তেল আছে, এই যে দেখেন অনেক তেল। তো এই তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ, লবণ সবগুলো দিয়ে দিয়েছি। জিরা বাটা শেষ হয়ে গিয়েছিল, সামান্য একটু ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি। জিরা গুঁড়াটা খেতে আমার একদম ভালো লাগে না, জিরা গুঁড়াটা ছিল কেমন যেন একটা গন্ধ লাগে, তো তার জন্য আমি ওটা ব্যবহার করিনি আজকে। তো এরপর এটা কষানোর পরে তেল যখন উঠে আসছে তখন আমি আলুটা দিয়ে দিছি। আলুটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে যে আজকে ঝিঙা রান্না করব, এই ঝিঙাটা দিয়ে দিচ্ছি। ঝিঙা তরকারি আমার খুবই পছন্দের, যে কোনো তরকারি দিয়ে মানে যে কোনো মাছ দিয়ে ঝিঙা রান্না করলে পরে অসম্ভব মজার হয়। তো এরপরে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম, রান্না মানে কষানো হয়ে গেছে যখন, তারপরে হচ্ছে গিয়ে আমি পানির ঝোলটা দিয়েছি আর মাছটা দিয়ে একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি, মাছ সহ যেন মানে মাছের স্বাদটা যেন তরকারিতে মিশে যায়, তার জন্য আমি একটু হালকা করে ডুবাই দিলাম আর কি। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিব, আর একটু পানির প্রয়োজন কারণ এটা তো সিদ্ধ হবে। আর আমার বাসায় আমার হাজব্যান্ড খুব পরিমাণে মানে তরকারির ঝোল খায়, ঝোল পছন্দ করে। এদিকে মানে হাঁড়িগুলো ধুয়ে আমি শুকাতে দিয়েছি, শুকানো হয়ে গেলে তাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। এদিকে যে পোটকা পোটকা কতগুলো মরিচ নিয়ে আসছে, এই মরিচগুলো কুটে বেছে রাখবো। এই মরিচগুলোতে যথেষ্ট ঝাল আছে, তো এই মরিচগুলো আনতে বলেছিলাম, নিয়ে আসছে।